শবে বরাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে, মধ্য শাবান রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এই রাতে মসজিদের সবচাইতে বেশি মানুষ সমবেত হয়ে কান্নাকাটি, দোয়া দুরূদ, জিকির আজকার বছরের অন্য কোনো রাতে, অন্য কোনো সময় মসজিদে এমনকি বাসা বাড়িতে এত ইবাদত বন্দেগী করতে দেখা যায়। তো এই রাত্রে এত মানুষ কেন আসে? আল্লাহু আলাম, বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এই রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আমার পক্ষে ভাগ্যটারে লেখাই নিতে পারি, তাইলে সারা বছর আমার আর পায় কে। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি। সে রাতটা কোনটা? লাইলাতুল কদর, শবে কদর রমজানের শেষ দশকে আছে। শবে বরাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে, মধ্য শাবান রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এই রাতে মসজিদের সবচাইতে বেশি মানুষ সমবেত হয়ে কান্নাকাটি, দোয়া দুরূদ, জিকির আজকার বছরের অন্য কোনো রাতে, অন্য কোনো সময় মসজিদে এমনকি বাসা বাড়িতে এত ইবাদত বন্দেগী করতে দেখা যায়। তো এই রাত্রে এত মানুষ কেন আসে? আল্লাহু আলাম, বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এই রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আমার পক্ষে ভাগ্যটারে লেখাই নিতে পারি, তাইলে সারা বছর আমার আর পায় কে। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি। সে রাতটা কোনটা? লাইলাতুল কদর, শবে কদর রমজানের শেষ দশকে আছে।